হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় তিনটে ঘোষণা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ নবান্নের সভাঘর থেকে ঘোষণাটি করে দিলেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি নতুন ঘোষণা করা হলো সমস্তটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। বন্ধুরা, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে রাজ্যের সব মহিলাদেরই প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করেন তারা সরাসরি 1000 রুপিস, এবং যারা এসসি কাস্টের মধ্যে বিলং করেন তারা কিন্তু সরাসরি 1200 রুপিস করে কিন্তু পেয়ে যান। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যার কারণে মহিলাদের মধ্যে বিশেষভাবে কিন্তু জনপ্রিয়। তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হচ্ছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য তিনটে নতুন ঘোষণা। এই ঘোষণার মধ্যেই প্রথমে বলা হয়েছে তিনটে যে ঘোষণা করা হয়েছে, এই তিনটে ঘোষণার ভিতরে প্রথম ঘোষণায় বলা হয়েছে 1000 বা 1200 এর পরিবর্তে সরাসরি আপনারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, 1000 বা 1200-র বদলে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে প্রথম ঘোষণা অনুযায়ী। দ্বিতীয় ঘোষণা অনুযায়ী বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু যাদের পেমেন্ট বাকি হয়ে যাচ্ছে মানে ঢুকছে না কোনো কারণবশত, তাদের জন্য সুখবর। আর 3 নম্বর ঘোষণায় বলা হয়েছে, এটা একটা খারাপ খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট আর পাবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবে না সেটিও কিন্তু আপনারা জানতে চলেছেন। তো চলুন ভিডিওটি তাহলে শুরু করে আমরা সমস্তটা জেনে নেব। তো প্রথম ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়বে। তো দেখুন, আপনারা অনেকেই এসসি কাস্টের মধ্যে রয়েছেন। তো এসসি কাস্টের মধ্যে থেকেও যারা 1000 রুপিস করে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকবেন তাদের প্রাপ্য হচ্ছে 1000, এবং যারা এসসি কাস্টের মধ্যে থাকবেন তাদের প্রাপ্য হচ্ছে কিন্তু 1200। কিন্তু যে সকল মহিলারা এসসি কাস্টের মধ্যে রয়েছেন তাদের মধ্যে অনেকেই 1000 পাচ্ছেন, মানে এসসি কাস্টের মধ্যে থাকলে তো 1200 পাওয়া উচিত, কিন্তু 1200 অনেকেই পাচ্ছেন না। জেনারেল ওবিসিদের মতনই আপনারা 1000 রুপিস করে পাচ্ছেন। তো যারা এসসি কাস্টের মধ্যে হয়েও 1000 করে পাচ্ছেন তাদেরকে বলা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারেন আপনারা আপনাদের নিজেদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে জমা করুন। অর্থাৎ বন্ধুরা, এসসি কাস্ট সার্টিফিকেটটি জমা করার কথা বলা হচ্ছে। মানে আগে তো আপনারা 1000 পাচ্ছিলেন জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে, মানে জেনারেল ওবিসি কাস্টের মতন 1000 করে পাচ্ছিলেন এসসি কাস্টের মধ্যে হয়েও, কিন্তু এবার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট জমা দিলে আপনাদের 1000 বদলে 1200 করে দেওয়ার পেমেন্ট বাড়বে। যদি আপনারা এসসি কাস্টের মধ্যে থেকেও 1000 করে পান তাদের জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেবল, এটি কিন্তু বলা হয়েছে। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে বন্ধুরা, 2 নম্বর ঘোষণা অনুযায়ী অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে ডাবল পেমেন্ট বা বেশি পেমেন্ট পাবেন, বা যাদের পেমেন্ট ঢুকছে না তাদের জন্য সুখবর। মানে আপনাদের জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে হয়। তো দেখা গিয়েছে বিগত মাস বা অন্য মাসে বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা পায়নি। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি বিগত মাস বা অন্য কোনো মাসের, যে কোনো মাসের হতে পারে, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত ঢোকেনি। তো বকেয়া মাসের পেমেন্টগুলি এবার দিয়ে দিবে, মানে বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যাদের বকেয়া পেমেন্ট হয়ে রয়েছে, মানে ঢোকেনি, যে যত মাসের পেমেন্ট মানে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা একবারেই পেয়ে যাবেন এবার, এতে কিন্তু বলা হয়েছে। আর 3 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। প্রথমেই বলা হয়েছে দেখা যাবে অনেক মহিলাদের বর্তমানে এজ 60 বছর হয়ে গিয়েছে। যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে তারাও কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। কেননা নিয়ম অনুযায়ী শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে রাজ্যের মহিলাদের মানে 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক প্রদান করে। অর্থাৎ 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তাই যাদের 60 বছর বয়স পেরিয়ে গেছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। তারপরে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারাও পাবেন না, যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না বলা হয়েছে। তো এইভাবে কিন্তু অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবে না। তো এই রিলেটেড আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্টস করে কমেন্ট করে জানান।
এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি কল করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।